নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে স্টোরিটির টাইটেল হলো বীরবল অ্যান্ড হিজ উইজডম। বীরবল হলো একটি প্রপার নাউন। বীরবল হলেন রাজা আকবরের রাজসভার একজন বিশিষ্ট সভাসদ। অ্যান্ড মানে এবং, এটি একটি কনজাংশন। হিজ মানে তার, আর উইজডম মানে হলো জ্ঞান বা বুদ্ধি বা পাণ্ডিত্য। উইজডম হলো নাউন আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ বীরবল অ্যান্ড হিজ উইজডম টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো বীরবল এবং তার পাণ্ডিত্য। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পে কি বলা হয়েছে। ওয়ান ডে এ রিচ মার্চেন্ট কেম টু বীরবল। ওয়ান ডে মানে একদিন, এ রিচ মার্চেন্ট, রিচ মানে হলো ধনী, আর মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী বা বণিক। মার্চেন্ট নাউন, রিচ হলো অ্যাডজেক্টিভ, এ হলো আর্টিকেল। কেম মানে এসেছিলেন, এটি হলো কাম ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট এ রিচ মার্চেন্ট, তারপর V2 অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। টু বীরবল মানে বীরবলের কাছে। টু প্রেপোজিশন, আর বীরবল হলো প্রপার নাউন। অর্থাৎ একদিন একজন ধনী ব্যবসায়ী বীরবলের কাছে এসেছিলেন। তারপর হি সেইড টু বীরবল। হি মানে সে বা তিনি, সেইড বললেন, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। হি সেইড তিনি বললেন, টু বীরবল বীরবলকে। কি বললেন? দেখো বন্ধুরা, তার কথাটিকে এখানে ডবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। এটিকে বলা হয় ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আই হ্যাভ 7 সার্ভ্যান্টস ইন মাই হাউস। আই হ্যাভ মানে আমার আছে। হ্যাভ ভার্বটিকে কারো কাছে কোনো কিছু আছে এই রূপ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। সাবজেক্ট হলো আই, তারপর হ্যাভ এখানে মেন ভার্ব অর্থাৎ এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই হ্যাভ 7 সার্ভেন্টস। সার্ভেন্টস মানে হলো কর্মচারী, এটি প্লুরাল ফর্মে রয়েছে। আমার 7 জন কর্মচারী আছে। সার্ভেন্টস নাউন, 7 হলো অ্যাডজেক্টিভ। ইন মাই হাউস মানে আমার বাড়িতে। হাউস হলো নাউন, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন প্রেপোজিশন। অর্থাৎ সেই বণিকটি বা ব্যবসায়ীটি বীরবলকে বললেন, আমার বাড়িতে 7 জন কর্মচারী আছে। তারপর ওয়ান অফ দেম হ্যাজ স্টোলেন মাই ব্যাগ অফ প্রিসিয়াস পার্লস। ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন। ওয়ান প্রোনাউন, অফ প্রেপোজিশন, দেম প্রোনাউন। ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন। হ্যাজ স্টোলেন মানে চুরি করেছে। স্টোলেন এটি হলো স্টিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সাবজেক্ট হলো ওয়ান অফ দেম, তারপর হ্যাজ এটি অক্সিলারি ভার্ব, তারপর V3 অর্থাৎ এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাদের মধ্যে একজন চুরি করেছে মাই ব্যাগ অফ প্রিসিয়াস পার্লস। পার্লস মানে হলো মুক্তা, এটি প্লুরাল ফর্মে রয়েছে, এটি নাউন। প্রিসিয়াস মানে হলো মূল্যবান, এটি হলো অ্যাডজেক্টিভ অফ প্রেপোজিশন। ব্যাগ নাউন, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ তাদের মধ্যে একজন আমার মূল্যবান মুক্তার ব্যাগটিকে চুরি করেছে। তারপর প্লিজ ফাইন্ড আউট দ্য থিপ। প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করুন, দ্য থিপ মানে চোরটিকে। ফাইন্ড আউট হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1, আর দ্য থিপ, থিপ হলো নাউন, দ্য হলো ডেফিনাইট আর্টিকেল। অনুগ্রহ করে চোরটিকে খুঁজে বার করুন। এটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ একদিন একটি ধনী ব্যবসায়ী বীরবলের কাছে এসেছিলেন। তিনি বীরবলকে বললেন, আমার বাড়িতে 7 জন কর্মচারী আছে। তাদের মধ্যে একজন আমার মূল্যবান মুক্তোর ব্যাগটিকে চুরি করেছে। অনুগ্রহ করে সেই চোরটিকে খুঁজে বার করুন। তারপর দেখো বন্ধুরা, সো বীরবল ওয়েন্ট টু দ্য রিচ ম্যানস হাউস। সো মানে তাই বা সুতরাং, এটি হলো একটি কনজাংশন। বীরবল ওয়েন্ট মানে বীরবল গেলেন। ওয়েন্ট হলো গো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট বীরবল, তারপর V2 অর্থাৎ এটি হলো
পাস্ট ইনডিফিনাইট টেন্স, টু দ্য রিচ ম্যানস হাউস, অর্থাৎ ধনী ব্যক্তিটির বাড়িতে। হাউস নাউন ম্যানস, এটি হলো পসেসিভ নাউন, কিন্তু এখানে এটি পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। রিচ অ্যাডজেক্টিভ, দা হলো ডেফিনাইট আর্টিকেল টু প্রেপোজিশন, অর্থাৎ তাই বীরবল ওই ধনী ব্যক্তিটির বাড়িতে গেলেন। তারপর হি কল্ড অল দ্য 7 সার্ভ্যান্টস ইন এ রুম। হি মানে সে বা তিনি, অর্থাৎ বীরবল কল্ড মানে ডাকলেন, এটি হলো কল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। তিনি ডাকলেন অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অল মানে সবাইকে, দ্য 7 সার্ভ্যান্টস মানে 7জন কর্মচারীকে, সার্ভ্যান্টস নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। 7 অ্যাডজেক্টিভ, দ্য ডেফিনাইট আর্টিকেল, ইন এ রুম মানে একটি ঘরের মধ্যে, রুম মানে ঘর বা কক্ষ, এটি একটি নাউন, এ আর্টিকেল, ইন প্রেপোজিশন, অর্থাৎ বীরবল 7জন কর্মচারীর সকলকেই একটি কক্ষের মধ্যে ডাকলেন। তারপর হি গেভ এ স্টিক টু ইচ ওয়ান অফ দেম। হি গেভ তিনি দিলেন, গেভ হলো গিভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি দিলেন, কি দিলেন? এ স্টিক একটি কাঠি, স্টিক মানে হলো কাঠি বা লাঠি, স্টিক হলো নাউন, এ হলো আর্টিকেল। টু ইচ ওয়ান মানে প্রত্যেককে, ওয়ান হলো প্রোনাউন আর ইচ হলো এখানে অ্যাডজেক্টিভ, ইচ ওয়ান মানে প্রত্যেককে, অফ দেম, দেম মানে তাদেরকে, অফ এখানে প্রেপোজিশন আর দেম হলো প্রোনাউন, অর্থাৎ বীরবল তাদের প্রত্যেককে একটি করে কাঠি বা লাঠি দিলেন। তারপর দেন হি সেইড, দেন মানে তারপর, হি সেইড তিনি বললেন, সেইড হলো সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপর তিনি বললেন, দিজ আর ম্যাজিক স্টিক্স, দিজ মানে এইগুলি, আর হয় ম্যাজিক মানে জাদুকরি, স্টিক্স মানে হলো কাঠি। স্টিক্স হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। ম্যাজিক এর অর্থ হলো জাদুকরি, এটি হলো একটি অ্যাডজেক্টিভ, আর এখানে মেইন ভার্ব দিজ মানে এইগুলি, এটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ তারপর তিনি বললেন এইগুলি হলো জাদুকরি কাঠি। তারপর জাস্ট নাও অল দিজ স্টিক্স আর ইকুয়াল ইন লেন্থ। জাস্ট নাও মানে কেবল এখন, জাস্ট অ্যাডভার্ব, নাও অ্যাডভার্ব, জাস্ট নাও কেবলমাত্র এখন, অল দিজ স্টিক্স মানে এই সকল কাঠিগুলি, স্টিক্স এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। দিজ এটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কেননা এটি একটি নাউনের পূর্বে রয়েছে। অল এটি হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। কেবলমাত্র এখন এই সব লাঠিগুলি বা কাঠিগুলি, আর মানে হয়, আর এখানে মেইন ভার্ব অর্থাৎ এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ইকুয়াল, ইকুয়াল মানে সমান, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। ইন লেন্থ মানে দৈর্ঘ্যে, এই যে লেন্থ হলো নাউন আর ইন প্রেপোজিশন, অর্থাৎ বীরবল বললেন কেবলমাত্র এখন এই সকল কাঠিগুলি দৈর্ঘ্যে সমান রয়েছে। তারপর দেখো বন্ধুরা, কিপ দেম উইথ ইউ অ্যান্ড রিটার্ন দেম টু মি টুমোরো। কিপ মানে রাখা, এটি একটি ভার্ব, দেম মানে সেগুলিকে, এটি প্রোনাউন, উইথ ইউ মানে তোমাদের সাথে, ইউ প্রোনাউন উইথ প্রেপোজিশন, সেগুলিকে তোমাদের সাথে রাখো, অর্থাৎ সেই কাঠিগুলিকে তোমাদের সাথে রাখো। অ্যান্ড এবং, অ্যান্ড কনজাংশন, রিটার্ন দেম, রিটার্ন মানে কি ফিরিয়ে দেওয়া, এটি ভার্ব, আর দেম মানে সেগুলিকে, এটি প্রোনাউন, অর্থাৎ সেগুলিকে ফিরিয়ে দেবে। টু মি আমাকে, মি প্রোনাউন, টু হলো প্রেপোজিশন, টুমোরো মানে আগামীকাল, টুমোরো এখানে অ্যাডভার্ব, অর্থাৎ বীরবল বললেন সেই কাঠিগুলিকে তোমাদের সাথে রাখো এবং আগামীকাল সেগুলিকে আমাকে ফিরিয়ে দেবে। তারপর ইফ দেয়ার ইজ এ থিপ ইন দ্য হাউস হিজ স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ লঙ্গার বাই টুমোরো। ইফ মানে যদি, এটি একটি কনজাংশন, যদি দেয়ার ইজ এ থিপ ইন দ্য হাউস, ইন দ্য হাউস মানে বাড়িতে, হাউস নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, ইন প্রেপোজিশন, ইন দ্য হাউস মানে বাড়িতে,
এ থিপ মানে একটি চোর, থিপ নাউন, এ হলো আর্টিকেল, ইজ মানে হয়, আর দেয়ার মানে সেখানে, দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটিকে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। ইফ দেয়ার ইজ এ থিপ ইন দ্য হাউস, এর অর্থ হলো যদি বাড়িতে একটি চোর আছে। হিজ স্টিক, তার কাঠিটি, স্টিক হলো নাউন, হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, উইল গ্রো, গ্রো মানে কি বেড়ে ওঠা, তাহলে উইল গ্রো বাড়বে, এটি ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট হলো হিজ স্টিক, উইল এখানে মডাল অক্সিলারি ভার্ব, গ্রো হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। অ্যান ইঞ্চ মানে 1 ইঞ্চি, লঙ্গার, লঙ্গার মানে কি লম্বা, এটি একটি অ্যাডজেক্টিভ। বাই টুমোরো, বাই মানে মধ্যে, এটি প্রেপোজিশন, আর টুমোরো মানে আগামীকাল, এই টুমোরো এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর বাই টুমোরো এটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ আগামীকালের মধ্যে, অর্থাৎ বীরবল বলতে চাইলেন যদি এই বাড়ির মধ্যে একটি চোর আছে তাহলে তার কাঠিটি 1 ইঞ্চি বেড়ে যাবে আগামীকালের মধ্যে। তারপর দ্য সার্ভেন্ট হু হ্যাড স্টোলেন দ্য ব্যাগ অফ পার্লস ওয়াজ ফ্রাইটেন্ড, দ্য সার্ভেন্ট মানে কর্মচারীটি, হু মানে যে, এই যে হু হলো রিলেটিভ প্রোনাউন এবং তার পূর্বে যে নাউনটি রয়েছে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। হু হ্যাড স্টোলেন যে চুরি করেছিল, এই স্টোলেন হলো স্টিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, সাবজেক্ট হলো হু এবং তারপর হ্যাড অক্সিলারি ভার্ব, তারপর V3 অর্থাৎ এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। যে কর্মচারীটি চুরি করেছিল, দ্য ব্যাগ মানে ব্যাগটিকে, অফ পার্লস মুক্তোর, মুক্তোর ব্যাগটিকে যে কর্মচারীটি চুরি করেছিল, ওয়াজ মানে ছিল বা হলো, এটি এখানে মেন ভার্ব। ফ্রাইটেন্ড মানে ভীত, ফ্রাইটেন্ড মানে হলো ভীত বা শঙ্কিত, অর্থাৎ যে কর্মচারীটি মুক্তোর ব্যাগটিকে চুরি করেছিল সে ভীত হলো বা শঙ্কিত হলো বা ভয় পেল। এই যে ফ্রাইটেন্ড এটি হলো ফ্রাইটেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, এটিকে এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো বন্ধুরা, এই যে GH এর কোনো উচ্চারণ হবে না, অর্থাৎ GH এখানে সাইলেন্ট লেটার। তারপর হি থট ইফ আই কাট এ পিস অফ 1 ইঞ্চ ফ্রম মাই স্টিক আই ওন্ট বি কট। হি থট সে ভাবলো, থট হলো থিঙ্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে ভাবলো অর্থাৎ যে ওই মুক্তোর ব্যাগটিকে চুরি করেছিল সে ভাবলো, ইফ মানে যদি, এটি একটি কনজাংশন, আই কাট, কাট মানে কাটা, আমি কেটে ফেলি, এ পিস একটি টুকরো, পিস মানে টুকরো, পিস হলো নাউন, এ হলো আর্টিকেল, আমি একটি টুকরো কেটে ফেলি, অফ 1 ইঞ্চ, অফ 1 ইঞ্চ মানে 1 ইঞ্চির, ইঞ্চ এখানে নাউন আর 1 হলো এখানে অ্যাডজেক্টিভ, অফ প্রেপোজিশন, ফ্রম মানে থেকে, মাই স্টিক মানে আমার কাঠিটি থেকে, স্টিক নাউন, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে ওই মুক্তোর ব্যাগটিকে চুরি করেছিল সে ভাবলো যদি আমি আমার কাঠিটি থেকে 1 ইঞ্চির একটি টুকরো কেটে ফেলি, আই ওন্ট বি কট, এর অর্থ হলো আমি ধরা পড়ব না। ওন্ট এটি হলো উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম, আই উইল নট বি, বি মানে হওয়া, কট, কট হলো ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, সাবজেক্ট হলো আই, তারপর উইল অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর বি, তারপর V3, অর্থাৎ এটি হলো ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। আই ওন্ট বি কট এর অর্থ হলো আমি ধরা পড়ব না। তারপর সো হি কাট দ্য স্টিক অ্যান্ড মেড ইট শর্ট বাই 1 ইঞ্চ, সো মানে তাই বা সুতরাং, এটি একটি কনজাংশন, হি মানে সে, কাট মানে কেটে ফেললো, কাট হলো কাট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই সে কেটে ফেললো দ্য স্টিক কাঠিটিকে, অ্যান্ড এবং এটি কনজাংশন, মেড মানে তৈরি করলো, মেড হলো মেক ভার্বের পাস্ট ফর্ম, ইট মানে এটাকে অর্থাৎ কাঠিটিকে, শর্ট মানে খাটো, শর্ট হলো অ্যাডজেক্টিভ। বাই 1 ইঞ্চ, বাই হলো প্রেপোজিশন, 1 ইঞ্চ, ইঞ্চ হলো এখানে নাউন আর এন হলো আর্টিকেল, অর্থাৎ তাই সে কাঠিটিকে কেটে ফেললো এবং এটিকে 1 ইঞ্চি
ছোট করে ফেলল। তারপর দেখো বন্ধুরা কি হয়েছিল। দ্য নেক্সট ডে বীরবল কালেক্টেড দ্য স্টিক্স ফ্রম দ্য সার্ভেন্টস। দ্য নেক্সট ডে মানে পরের দিন, ডে নাউন, নেক্সট অ্যাডজেক্টিভ, দ্য হলো ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ পরের দিন বীরবল কালেক্টেড মানে সংগ্রহ করেছিলেন, এটি হলো কালেক্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। পরের দিন বীরবল সংগ্রহ করেছিলেন বা জোগাড় করেছিলেন দ্য স্টিক্স কাঠিগুলিকে, ফ্রম মানে থেকে, এটি প্রেপোজিশন, দ্য সার্ভেন্টস মানে কর্মচারীগুলির কাছ থেকে, অর্থাৎ পরের দিন বীরবল কর্মচারীগুলির কাছ থেকে লাঠিগুলি সংগ্রহ করেছিলেন। তারপর হি ফাউন্ড দ্যাট ওয়ান সার্ভেন্টস স্টিক ওয়াজ শর্ট বাই অ্যান ইঞ্চ। হি ফাউন্ড, হি মানে সে বা তিনি, ফাউন্ড মানে দেখলেন, এটি হলো ফাইন্ড ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তিনি দেখলেন, দ্যাট মানে যে, দ্যাট হলো কনজাংশন। ওয়ান সার্ভেন্টস স্টিক একজন কর্মচারীর কাঠিটি, ওয়াজ ছিল, শর্ট মানে খাটো, শর্ট হলো অ্যাডজেক্টিভ, ওয়াজ এখানে মেন ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। বাই অ্যান ইঞ্চ, বাই হলো প্রেপোজিশন, আর অ্যান ইঞ্চ মানে 1 ইঞ্চি, ইঞ্চ নাউন, অ্যান আর্টিকেল, অর্থাৎ তিনি দেখলেন যে একজন কর্মচারীর কাঠিটি 1 ইঞ্চি ছোট রয়েছে। তারপর বীরবল পয়েন্টেড হিজ ফিঙ্গার অ্যাট হিম। বীরবল পয়েন্টেড মানে হলো নির্দেশ করলেন, এটি হলো পয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। বীরবল নির্দেশ করলেন বা দেখালেন হিজ ফিঙ্গার তার আঙ্গুলটিকে, ফিঙ্গার নাউন, হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাট হিম মানে তার দিকে, হিম প্রোনাউন, আর অ্যাট হলো প্রেপোজিশন, অর্থাৎ বীরবল তার দিকে আঙ্গুল দেখালেন। অ্যান্ড এবং অ্যান্ড কনজাংশন সেইড মানে বললেন, সেইড হলো সে ভার্বের পাস্ট ফর্ম, এবং বললেন, কি বললেন, হি ইজ দ্য থিপ, হি মানে সে, ইজ মানে হয়, দ্য থিপ মানে চোর। থিপ নাউন, দা হলো ডেফিনাইট আর্টিকেল, ইজ এখানে মেইন ভার্ব, আর হি হলো প্রোনাউন, অর্থাৎ বীরবল তার দিকে আঙ্গুল দেখালেন এবং বললেন সে হয় চোরটি বা সে হয় চোর। তারপর দ্য সার্ভেন্ট কনফেসড হিজ ক্রাইম। দ্য সার্ভেন্ট মানে কর্মচারীটি, কনফেসড মানে স্বীকার করলো, এটি হলো কনফেস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। কর্মচারীটি স্বীকার করলো, হিজ মানে তার, আর ক্রাইম মানে হলো অপরাধ, ক্রাইম নাউন, আর হিজ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। কর্মচারীটি তার দোষ বা অপরাধ স্বীকার করলো। দেখো বন্ধুরা ছবিটিতে বীরবল আঙ্গুল দিয়ে সেই কর্মচারীটির দিকে দেখিয়ে দিচ্ছে এবং বললেন যে এই হলো চোর, এবং সেই চোরটি তার অপরাধ স্বীকার করলেন। তারপর হি রিটার্নড দ্য ব্যাগ অফ পার্লস। হি মানে সে বা তিনি, রিটার্নড মানে ফিরিয়ে দিলেন, এটি হলো রিটার্ন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। তিনি ফিরিয়ে দিলেন দ্য ব্যাগটিকে, অফ পার্লস মানে মুক্তোর, অর্থাৎ তিনি মুক্তোর ব্যাগটিকে ফিরিয়ে দিলেন। হি ওয়াজ সেন্ট টু জেল। হি ওয়াজ সেন্ট মানে তাকে পাঠানো হয়েছিল, টু জেল মানে কারাগারে, জেল মানে কারাগার, জেল নাউন, টু প্রেপোজিশন, আর সেন্ট হলো সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সাবজেক্ট হলো হি, তারপর ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, তারপর V3, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। হি ওয়াজ সেন্ট টু জেল, তাকে জেলে পাঠানো হয়েছিল। তারপর দেখো বন্ধুরা এভরিওয়ান অ্যাডমায়ার্ড বীরবলস ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য মার্চেন্ট গেভ হিম এ প্রিসিয়াস চেইন অ্যাজ রিওয়ার্ড। এভরিওয়ান মানে প্রত্যেকে, এটি একটি প্রোনাউন, এটিকে এখানে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকে অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করলো, এটি হলো অ্যাডমায়ার ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, আর অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করেছিল, প্রত্যেকে প্রশংসা করেছিল বীরবলস ইন্টেলিজেন্স মানে বীরবলের বুদ্ধিমত্তার, ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা,
বা জ্ঞান বা পাণ্ডিত্য। ইন্টেলিজেন্স নাউন আর বীরবল হলো পসেসিভ নাউন এবং এটি এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই বীরবলের পাণ্ডিত্যের প্রশংসা করেছিল। অ্যান্ড মানে এবং, এটি কনজাংশন। দ্য মার্চেন্ট ব্যবসায়ীটি বা বণিকটি গেভ মানে দিয়েছিলেন, এটি হলো গিভ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2 কি দিয়েছিলেন, হিম মানে তাকে দিয়েছিলেন। এ প্রিসুয়াস চেইন মানে হলো হার বা মালা, এটি নাউন। আর প্রিসুয়াস মানে হলো মূল্যবান, এটি হলো অ্যাডজেক্টিভ। অ্যাজ অ্যাজ মানে হিসাবে, এটি অ্যাডভার্ব। আর রিওয়ার্ড মানে পুরস্কার, রিওয়ার্ড হলো নাউন। অর্থাৎ প্রত্যেকে বীরবলের পাণ্ডিত্যের প্রশংসা করেছিলেন এবং ব্যবসায়ীটি বীরবলকে একটি মূল্যবান মালা পুরস্কার হিসাবে দিয়েছিলেন। দেখো বন্ধুরা, রাজা আকবরের রাজসভায় বীরবল ছিলেন শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, যিনি সর্বদাই রাজাকে সুপরামর্শ দিতেন এবং নানান সমস্যার হাত থেকে তাকে রক্ষা করতেন। দেখো বন্ধুরা, এই গল্পে বীরবল তার বুদ্ধির জোরে কিভাবে একটি জটিল সমস্যার সহজে সমাধান করে ফেললেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।